এখানে আসলে তেল নেওয়া বলি নেই আজকে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, বাট আপনার রেডিও কলোনি পাম্পে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, বাট নেওয়ার মতো স্কোপ নাই। কারণ এখানে আপনার বোতল ভরে তেল দিচ্ছে, তো তেল ভরার কোনো স্কোপই নাই। আচ্ছা, এখানে একটা ঝামেলা একটু দেখে আসি, চলুন। আচ্ছা, বাইকও দিতেছে একটা থেকে, আবার ওই সেমটা দিয়ে আপনার ইয়েও দিতেছে, আপনার বোতলও দিতেছে, আবার গাড়িও দিতেছে। কিন্তু যেই পরিমাণ অবস্থা আসলে এখানে নেওয়াটা আসলে একেবারেই মানে পসিবল না আর কি। দেখেন সবাই বোতল নিয়ে দাঁড়ায় আছে হাতে হাতে, এইখানে নেওয়া পসিবল না ভাই, বিশাল বড় বোতলের লাইন। এটা শেষ হবে, ওইখানে শেষ হবে, এই সাইড দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে যায়, পিছন দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে, মানে 6-7 ঘন্টার একটা সিরিয়াল। এটা ভাই পসিবল না আমার ভাই। বোতল বোতল নিয়ে আসতে পারেন আপনারা ভাই। একটু একটু উঠলাম ভাই, হ্যাঁ জুতা তো খালি উঠে যাবো, যাবেন না? হ্যাঁ, একটু উঠলাম, আমার গাড়ি ওই সাইডে, ওই পাশে। ধন্যবাদ ভাই আপনার, অনেক পুরা ভিজা, আল্লাহ অনেক ধন্যবাদ ভাই আপনারে। জুতাটা তাও হালকা ভিজছে। জায়গা ভাই যেই পরিমাণ ভিড়, আপনি কি নিছেন? নিছেন আপনি? একটার সময় খারাইছেন, একটার সময় খারাইছে, এখন বাজে লোক 6:30, এখন সে তেল নিয়ে বেরোইছে। ভাই আমার নেওয়া পসিবল না। আমি বিদায় হই। এই যে এই দেখছেন, এই অবস্থা, বৃষ্টিতে ভিজে আর পসিবল না ভাই। এইখান থেকে তেল নেওয়া মানে আসলে ঘন্টা 2-5 মানে 6-7 ঘন্টা যার সময় আছে, সে বর্তমানে আসেন, এর আগে আর আইসেন না। দেখেন বাপরে বাপ, আমার ভাই এক দাগ আছে, কোন রকম চলতে পারবো, এটা দিয়ে আমি চলে যাই। আরে ভাই আমি বেরোম ভাই, আমি জামুগা ভাই, এনতে নিমু না ভাই, বহুত বহুত ভিড়। ভাই একটু বাইরে দেন, আমার জামুগা, আমি ভাই জামুগা। এই জায়গায় আসলে তেল নেওয়ার কোনোভাবেই পসিবল না। দেখেন কি অবস্থা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আল্লাহ কি সহে না। আরে রে রে, পাশে যত মানুষ আছে সব ভিতরে চলে গেছে। কি একটা অবস্থা দেখেন। মানে তেল নেওয়ার জন্য মনে হইতেছে যে আরো 4-5 ঘন্টার ভিতরে তেল নেওয়া পসিবল না। আর যদি নিতে হয় সেটা হলো গ্যাঞ্জাম করে নিতে হবে ভাই। আমার ভাই তেলের দরকার নাই। আমার আসলে সময়টা অনেক ইম্পর্টেন্ট, বাইক দরকারে চালাবোই না এখন আর কয়েকদিন, তেল নিতে পারবো না। 1 দাগ তেল আছে মাত্র আমার, আর না 2 দাগ আছে, সরি 1 দাগ আছে, 1 দাগের মতোই আছে, 2 দাগ দেখাচ্ছে আর কি, এটা ভুল দেখাচ্ছে হয়তো। পুরো বৃষ্টিতে ভিজে সবাই কীভাবে গেল গাড়ি চালায় ভাই, মানে আসলে ও মানে গাড়ি জীবনও চালায় নাই কা, হঠাৎ করে মাঝখান দিয়ে ঢুকাই দিচ্ছে, এটা হলো পুরো বাজে একটা সিন হয়ে গেল মাঝখান দিয়ে। তো যাই হোক, আপনারা যদি তেল ভরতে আসছেন ভাই আসতে পারেন। আমার আসলে এখানে তেল ভরার কোনো মানে হয় না। 3-4 ঘন্টা, মানে একজন 1টা বাজে আসছে, এখন সে তেল নিয়ে বেরোচ্ছে, মানে 6টা বাজে সে তেল নিয়ে বেরোচ্ছে, এই হলো অবস্থা, বুঝতে পারছেন? তা আবার তেল দিচ্ছে 500 টাকার, ফুল ট্যাঙ্কিও না। আর যেই পরিমাণ সিরিয়াল, কমসে কম না হলো 1000 মানুষ আছে এখানে, 1000 মানুষ আপনার রেডিও কলোনি পাম্পে। তেল নেওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না, তেল ছাড়াই চালাইতে হবো গাড়ি, পানি দিয়ে চালাইতে হবো গাড়ি, আর উপায় নাই ভাই, তেল ছাড়াই গাড়ি চালাইতে হবো। আমার আসলে আগের তেল যতটুকু আছে অতটুকু দিয়ে চালাতে পারবো। কি একটা অবস্থা, আল্লাহ রে। আজকে যদি আমার একটা ড্রোন থাকতো তাহলে আপনার রেডিও কলোনি পাম্পের অবস্থা আপনার দেখাই দাও। পুরো সাভারের যত বাইক আছে সব বাইক এখানে চলে আসছে ভাই, পুরো সব। মানে মানে কি যে একটা অবস্থা, মনে হচ্ছে যে তারা না খেয়ে আছে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, আমার অবস্থা খুব খারাপ ছিল ভাই, পুরো ভিজে গেছি ভাই, পুরো টি শার্টটা আমার পুরো ভিজে গেছে তেল নেওয়ার জন্য। মানে আল্লাহ আল্লাহ, তুমি একটু ওই যে আমাদের মানুষকে যে কষ্ট দিতেছে এটা একটু সহনশীল করে দাও আল্লাহ। যেখান থেকে তেলটা আসতেছে সেটা আজকে হোক কালকে হোক তো ছাড়তেই হবে, তাই না? সেটা জানি একটু সহনশীল হয়ে দাও আল্লাহ। নাহলে মানুষের যাতায়াত সমস্যা, এই সমস্যা অনেক সমস্যা আর কি, যার শৌখিনের জন্য যে বাইক এরকম কিছু না। লাইফ দৈনন্দিন জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হলো বাইক, মানুষের জীবনটাকে সংক্ষেপ করে দেখে। এই যে দেখেন পিছনে, আমার ওইখানে তাকাইতে ইচ্ছা করতেছে না আসলে, এরকম একটা বাজে অবস্থা এখানে। পুরা ভিজে গেছি আমি একদম পুরা।
এইখানে তেল কি নিচ্ছেন ভাই? তেল নিচ্ছেন? আমি ভিজা গেছি গা পুরা, দূর কোথায় তেল আসলে নেওয়ার কোনো মানই হয় না এখানে, বৃষ্টিতে ভিজে ভিজে। দরকার অন্য একটা সময় আসবো, বাট এই সময় আসলে শরীরের দেখা যাবে 500 টাকার তেলের জন্য 1000 টাকার ওষুধ খাইতে হইতেছে, এরকম একটা অবস্থা আর কি। না, অযথা যতটুকু সময় আসলাম অতটুকু তেলই নষ্ট আমার। এতটুকুতে আমি মানে একবার না হলেও বাসায় যাতায়াত করতে পারতাম, আমার একদিনের জন্য আর কি ভাড়ার থেকে বেঁচে যেত। কপাল নাই, নসিব নাই এবার।